হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমরাও খুব ভালো আছি। আজকে আমরা দুই বোন মিলে চলে গিয়েছিলাম স্বরূপনারায়ণের থানে পুজো দিতে। তো দেখো পুজোর দেওয়া লাইনটা, কত লম্বা লাইন পড়েছে আর কত ভিড় হয়েছে দেখো। তো এই মানে মেলা আর পুজো যাই বলুক না কেন, এটা হচ্ছে এই বছরের একদিনই হয়, এই ভাদ্র মাসের সংক্রান্তি তিথিতে। তো মেলাও বসেছে, অনেক বড় মেলাও বসেছে, আর তার সঙ্গে পুজো দেওয়ার লাইনও পড়েছে। কত সুন্দর দেখো, রোদের মধ্যে দাঁড়িয়েছি আর মাথা তো একদম গরম হয়ে যাচ্ছে তেঁতে আমার আর আমার দিদির। আর দেখো হাতে পুজোর ডালি নিয়েছি। তো আমরা গিয়েছিলাম অ্যাকচুয়ালি আমাদের গায়ে না ছোটো ছোটো ছিলাতি বেরিয়েছে, তো তাই জন্যই আমি আর আমার দিদি গিয়েছিলাম পুজো দিতে। তো পুজোর ডালিতে আছে চুন, বাতাসা, ধূপ, সিঁদুর, মোমবাতি আর হচ্ছে পাকাটি। এগুলো দিয়েই যাদের ছিলাতেই হয় এগুলো দিয়ে পুজো দিতে হয়। তো আজকের ওয়েদারটাও দেখো কত সুন্দর, আকাশ। আর দেখো সব বাচ্চাদের খেলনা নিয়ে কাকুরা বসেছে মেলাতে। প্রচণ্ড রোদের মধ্যে এক সাইডে লাইন, মানে পুজো দেওয়ার লাইন, আর এক সাইড দিয়ে সবাই বেরিয়েছে। তো আমি দাঁড়িয়ে আছি পুজোর ডালি হাতে নিয়ে, এক সাইড দিয়ে সবাই বেরিয়ে যাচ্ছে পুজো দিয়ে। আর একটা লাইন রেখেছে, কত লম্বা লাইন। সামনে যে ওই মন্দিরটা দেখা যাচ্ছে, ভেবো না যে ওই মন্দিরটাই, ওইটা হচ্ছে শীতলা মায়ের মন্দির। ওর পেছনে আছে বাবার মন্দির, সেখানে গিয়েই মেন পুজোটা দিতে হবে আর কি। এটা হচ্ছে আমার দিদি। আর দেখো এখানে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামের সব লোগো বিক্রি হচ্ছে, কত সুন্দর। দেখো মেলায় বিক্রি, মানে দোকানদাররা যে বসে আছে তাদের বিক্রি হচ্ছে না, কারণ এত পুজো দেওয়ার লাইন পড়ে গেছে যে তাদেরকে দোকানের কাছে কেউ যেতেই পারছে না, এরকম ব্যাপার। এইখানটা এই কাকুটা দেখো কত ফুলের টব নিয়ে বসেছে। তো কাকুটা বলছে, বলে এরকম যদি জানতাম এখানে না মেলায় দোকান নিয়ে বসতাম না, এত ভিড় যে তাদের দোকানে কেউ যেতেই পারছে না। আর এটা দেখো ঝামরি শীতলা মায়ের মন্দির। তো এটা হচ্ছে আমাদের মা, তিনটা মা আছে এখানে। এটা হচ্ছে গ্রামটা হচ্ছে কুলিয়া গ্রাম। তো দেখো সামনেই ওই যে বাবার মন্দির দেখা যাচ্ছে। আর দেখো সবাই, মানে আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাবার মন্দিরেতে পৌঁছে যাব। দেখো চোখ মুখগুলো সব ঢুকে গেছে আমার দিদির, রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হয়ে গেছে। এটা হচ্ছে বাবার মন্দির, এটা হচ্ছে স্বরূপনারায়ণের মন্দির। এই বাবার মন্দিরেই মানে যার যে কোনো রোগের, যার বলছে মানে ছিলাতি আছে, তারপরে মানে এরকম আরও নানা রকম রোগের এখানে পুজো দেওয়া হয়। এখানে পূজা যত টাকা দেবে দক্ষিণাও তত টাকাই দিতে হবে। 100 টাকা যদি পুজো দাও দক্ষিণাটাও 100 টাকাই দিতে হবে। তো ভেতরে ওখানে বাবা আছেন আর মারাও আছে ভেতরে। তো পুজো দেওয়া আমাদের হয়ে গেছে। এবারে আমরা এইদিকে হাতটা ধুইতে এসেছিলাম, তারপরে যে পঞ্চামৃত খেয়ে নেবো এখানে। তো পুজো দেওয়া হয়ে গেছে, এবার পঞ্চামৃতটা নিয়ে নিচ্ছি। তারপরে এবারে প্রণামটাও সেরে নেব আমরা। এই যে তোমরা ভাবছো হাতে ঝাঁটা নিয়ে এসেছে, ঝাঁটা দিয়েও এখানে বাবার পুজো দিতে হয়। এটা কী কারণে আমি ঠিক জানি না। এবার যার যেরকম রোগ সে সেই রকমই তো জিনিস নিয়ে আসতেছে পুজো দিতে। পুজো দেওয়া কমপ্লিট আমাদের, এবারে আমরা বাড়ি যাব। দেখো বাইরে বেরোনোর সময় মন্দির থেকে লাইনটা দেখো জাস্ট কত বড়। তখন লাইনে ছিলাম, লাইন থেকে ভিডিওটা করছিলাম, আর এখন দেখো লাইন থেকে বেরিয়ে যাচ্ছি, যেতে যেতে ভিডিওটা করছি। তো দেখো লাইনে কত ভক্তরা দাঁড়িয়ে আছে, অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছে এখানে। লাইন থেকে বেরিয়ে এবারে তো কত মেলা বসেছে দেখো রাস্তার ধারে। আর এখানে সব পুজোর সামগ্রী করছে পাশে। এখানে দেখো মেহেন্দি বসেছে, আগে আমরা ছোটোবেলায় হাতে এই মেহেন্দিগুলো করতাম।
এখন আর করা হয়নি, বড় হয়ে গেছে, বিয়ে গেছে, এখন আর ওইসব মেহেন্দি করা হয়নি। আজকে রোদটাও প্রচুর, বা কড়া রোদে বেরিয়েছিল। কার পছন্দ চানা ছানা গজা,